পরিচ্ছন্নতা কর্মী বরগুনা পৌরসভা থেকে নিয়োগকৃত। দীর্ঘদিন শালম চাচা অসুস্থ ছিল। চাচা কোথায় ছিলে, কি অবস্থায় ছিল একটু জানো? বরগুনা হাসপাতালে ছিলাম 3 দিন আর বরিশালে ছিলাম 4 দিন। তারপর এখন তাই পুরো সুস্থ না। আচ্ছা, তাই এই যে তুমি বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে আছো, তোমাদের বেতন কত করে আছে? 4,500 টাকা মাত্র। মাত্র 4,500? জি। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে উপকরণ আছে এগুলো দেয় না? এই মনে গ্লোভস, মাস্ক, এরপরে ডিটারজেন্ট, খাবার মাস্টার দেয় 200-300 টাকা বেশি, এই দিয়ে সংসার চালাই। আচ্ছা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সাবান টাবান এগুলো কিছু দেয়? না না ডিটারজেন্ট বা ওই যে না 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 এগুলো কিছু দেয় না? না না। তাই তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে আর কি করার আছে? তোমরা চাও কি, তোমাদের দাবি কি? তোমাদের দারু সামনে, হ্যাঁ, এই তো মনে করো একটা মোটর হইলে যথেষ্ট সুন্দর। মোটর হইলে কি ধুইতে ভালো হইতো? পরিষ্কার করা যাইতো। ও, আর আর কোনো নেই। এই মোটর হইলে অসংখ্য ধন্যবাদ। যাও তোমার কাছে যাও। এই যে বাজার একদম ফকফকা দেখতে পাচ্ছেন, টাইলস একদম পরিষ্কার। এই টাইলসগুলোর উপরে কিন্তু যথেষ্ট কাদা জমে থাকে। সেই কাদাগুলো কিন্তু এই শালম চাচায় দুই পাশে 2টা বালতি নেয়। বালতি নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। এই যে তার ঝাড়ুর শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই যে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, সব জায়গায় কিন্তু আলো নেই। এই যে অনেক কাদা তৈরি হয়, সেগুলো কিন্তু পরিষ্কার করতে শালম চাচার ব্যাপক কষ্ট হয়। সেই জন্য সে বলছে একটা মোটর হলেই পরিষ্কার করতে অনেক ভালো হয়। বরগুনা মাছ বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা তো খুব ভালোই আছে। এর সঙ্গে রয়েছে কিন্তু এই যে ওয়াশরুম দুটার মধ্যে কিন্তু অপরিত্যক্তভাবে রয়েছে। পৌরসভা এটা যথেষ্ট পরিষ্কার করে দিচ্ছ, ব্যবহার উপযোগী। মাছ থই কারা এই মাছ রাখে, অনেকে মাছ রেখে এই যে স্তূপ রাখছে। পরিষ্কার করে রাখলে এরকমের যদি মাছ রাখে তাইলে তো হবে না। যারা এটা করে এই ওয়াশরুমটা একদম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এখানে যাতে বাজারে যারা আসবে কাস্টমার এবং বাচ্চারা, নারীরা যারা আসবে তারা যেন এই ওয়াশরুম ব্যবহার করতে পারে, সেই উপযোগী করা হোক।